ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। আজকে মা বাড়িতে রান্না করবে গাঁটি কচুর দম। আমরা এখানে 500 গাঁটি কচু নিয়েছি। গাঁটি কচুটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার লবণ দিয়ে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেললাম। যেহেতু গাঁটিটা লোদ লোদ টাইপের হয়, এর জন্য একটু নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমরা এখানে মশলার জন্য নিয়েছি একটা আস্ত টমেটোকে টুকরো করে নিয়েছি, আর নিয়েছি 1 কোয়া মতো আদা ও অল্প ক্যাপসিকামটাকে টুকরো করে নিয়েছি, ও গোটা কটা কাজু বাদাম নিয়েছি, ও 1 চামচ নিয়েছি জিরে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। আর দিয়েছি কিছুটা ধনেপাতা। আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমরা মিক্সিতে দিয়ে দিয়েছি ভালো করে পেস্ট করে নেওয়ার জন্য। আমাদের পেস্ট করে রাখা মশলাটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমাদের এক এক করে অ্যাড করতে হবে 1 চামচ হলুদ, 1 চামচ লবণটা স্বাদ মতন দিতে হবে, আর দিতে হবে লঙ্কার গুঁড়ো ও 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে মিক্সড করে নিতে হবে। আমরা এখানে 1 চামচ দিয়ে মশলাটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। আমাদের মশলা তৈরি হয়ে গেছে। এবার ভালো করে চামচ দিয়ে একটু নাড়িয়ে নেব। পুরো রান্নাটি যেহেতু প্রেশার কুকারে করব, তাই গ্যাসে প্রেশার কুকার বসিয়ে 3-4 চামচ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। আমরা এখানে তেল দিয়েছি। এবার তেলটাকে ভালো করে একটু গরম করে নিতে হবে। আমাদের এখানে তেলটি গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে অ্যাড করতে হবে গোটা জিরে, গরম মশলা, 2টো তেজপাতা দিয়ে ফোড়ন দিতে হবে। এরপর একটু খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এরপর কেটে রাখা গাঁটি কচুগুলিকে দিয়ে দিতে হবে প্রেশার কুকারে, এক এক করে দিয়ে দিতে হবে। এখানে আস্তে আস্তে গাঁটি কচুগুলিকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু ভেজে নিতে হবে। আমরা এখানে ভালো করে গাঁটি কচুগুলিকে ভেজে নেব। একটু খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে গাঁটি কচুগুলিকে। আমরা গাঁটি কচুর মধ্যে কটা আলু দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমরা আলু দিয়েছি। এবার ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করতে হবে সামান্য হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আমরা যে মশলাটি তৈরি করে রেখেছিলাম মিক্সিতে, এবার সেই মশলাটি আস্তে আস্তে প্রেশার কুকারে দিয়ে দিতে হবে। আমরা এর মধ্যে অ্যাড করেছিলাম 1 চামচ লবণ, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ও 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে মিক্সড করে মশলাটি গাঁটি কচুর মধ্যে দিয়ে দিতে হবে। আমরা এখানে ভালো করে মশলাটি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করতে হবে মশলা ধোয়া জল। এবার আমরা আরেকটু ভালো করে খুন্তি দিয়ে কষিয়ে নেব। এরপর ভালো করে মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে কষাতে হবে। 10 মিনিট কষানোর পর উষ্ণ গরম জল দিতে হবে। যেহেতু মাখা মাখা হবে, তাই জল অল্প দিতে হবে। আমরা এখানে অল্প জল দিয়েছি। সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করতে হবে 1 চামচ চিনি, স্বাদ অনুযায়ী দিতে হবে। আমরা এখানে 1 চামচ দিয়েছি। এরপর প্রেশার কুকারে ঢাকনা দিয়ে 2টো সিটির জন্য অপেক্ষা করতে হবে। 2টো সিটি দেওয়া হয়ে গেছে। এবার 1 চামচ ঘি ও 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলতে হবে। আমাদের তৈরি হয়ে গেছে বিনা কড়াইতে গাঁটি কচুর দম। ভাত কিংবা পরোটার সঙ্গে খেতে পারেন আপনারা। এই ছিল আজকে আমাদের রেসিপি গাঁটি কচুর দম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো।